নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে গোটা রাজধানী। কনসার্ট, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় করেছেন নগরবাসী। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বাংলা নববর্ষ 1432 বরণ করে নিতে সকাল থেকে রাজধানী জুড়ে চলছে নানা আয়োজন। অনেক ভালো লাগছে, আমি আমার আব্বুর সাথে ঘুরতে আসছি। সিসিমপুর, মিনা, আরো অনেক কিছু দেখেছি। বৃদ্ধ হওয়ার পরও ছেলেমেয়েরা আমাদেরকে টেনে টেনে আনছে, এতে আমরাও আনন্দ পাচ্ছি। মাকে নিয়ে আসছে। বৈশাখ তো আসলে বাঙালির একটা সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, এটা ভুলে গেলে আমাদের চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, নাটমণ্ডল সহ ঢাবির বিভিন্ন স্থানে বর্ষবরণ আয়োজনে ছিল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, গান কবিতার আসর। এইবারে বৈশাখটা আমার কাছে সবচেয়ে আনন্দপূর্ণ এবং একটু ব্যতিক্রম মনে হচ্ছে। বাঙালির তো ঐতিহ্যই হচ্ছে পান্তা ইলিশ নাম করা। বর্ষবরণ আয়োজনে শিল্পকলা একাডেমিতেও চলছে দুদিনের উৎসব। জনমানুষের বৈশাখ শেকড়ের সংস্কৃতি শিরোনামে সোহরাওয়ার্দী উদ্যানস্থ মুক্ত মঞ্চে 10টি সংগঠনের পয়লা বৈশাখ উদযাপনও ছিল চোখে পড়ার মতো। কর্পোরেট পুঁজির যে সংস্কৃতি এখন চালু হয়েছে পয়লা বৈশাখ নিয়ে, এটার বিরুদ্ধে প্রতিবাদ এবং জনমানুষের সংস্কৃতিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ। বাংলা নববর্ষকে বরণ করতে উৎসব আয়োজন করেছে গুলশান বনানী সহ ধানমন্ডি সোসাইটিও। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে দিনব্যাপী আয়োজন করা হয় বৈশাখী বন্ধন নামের উৎসব। গ্রাম বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া সংস্কৃতি, সেগুলোর সঙ্গে পরিচিত করাটাই হলো আমাদের শহুরে সমাজের সঙ্গে। বৈশাখীর যে আমেজ এবং বাংলার যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। বর্ষবরণ আয়োজনে পিছিয়ে নেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিও। বাঙালির ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেন গণমাধ্যম কর্মীরাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ছোট পরিসরে হলেও আমরা চেষ্টা করছি যে ঐতিহ্য আছে আমাদের, মুড়ি, মুড়কি, কদমা, নকুলদানা, এগুলো অ্যারেঞ্জ করার। অসাম্প্রদায়িক আনন্দের এমন আমেজ বছর জুড়ে সবার মাঝেই টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।